আজকে একটা র্যামসান গিজারের কাজ এসেছিল। তা গিজারটা দেখো কিভাবে কি সার্ভিস করছি। ঠিক আছে, 15 লিটারের গিজার। গিজারটার প্রবলেম ছিল, হিটারটা শর্ট ছিল, প্লাস অনেক দিন সার্ভিসও হয়নি। তা আমরা গিজারটা খুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কেননা ওনার বাড়িতে ওরকমভাবে সার্ভিস করা দিয়ে আমাদের ওয়ার্কশপে সার্ভিস করাটা অনেক বেটার। দেখো কীরকম ভেতর থেকে আয়রন জলটা বেরাচ্ছে। আর এইগুলো বাড়িতে বসে করার দিয়ে আমার মতে বলে ওয়ার্কশপে করাই সবচেয়ে বেটার। দেখো কিভাবে কি করছি। গিজারের ভেতরে যে জমা জলটা ছিল, জলটা খুলে এই এখন ওপরের ঢাকনাটা খুললাম। খোলার পর দেখো কিভাবে কি করছি। এক একটা করে কানেকশান আমরা খুলে নিচ্ছি। তোমরা যখন করবে, যারা কোনো না কোনোভাবে যাদের কাছে কানেকশান গুলিয়ে যায়, তারা পারলে ছবি তুলে রেখো। তবে গিজারের কানেকশান খুব সোজা, ডাইরেক্ট ফেসটা যায় সব সময়ের জন্য ওভারলোড হয়ে থার্মোস্টারে আসে। তা যাই হোক, আমার এর আগের ভিডিওতেও দেওয়া আছে গিজারের কানেকশান, যদি কখনো সম্ভব হয় তো দেখে নিও। আর দেখো একটা দাগ দেওয়া আছে ট্যাঙ্কির গায়ে আর ওপরে, আমি এরকম দাগ দিয়ে নিয়েছি, কারণ দাগ দিয়ে এরকম মার্ক করে রাখলে সুবিধা হয়। এই হিটারও নষ্ট হয়ে গেছিলো, হিটার তো শর্ট ছিলই, প্লাস ভেতরে দেখো কীরকম আয়রন, প্লাস ভেতরে যে পাইপগুলো আছে দেখো আয়রন জলটা কীরকম বেরাচ্ছে, কতটা নোংরা ভাবতে পারছো। হিটার তো চেঞ্জ করতে হবেই, প্লাস ভেতরের পাইপগুলোও দেখাচ্ছি, পুরো পাঁপড় ভাজার মতন পাইপগুলো হয়ে গেছে, ওগুলোও নতুন করে আমরা কপার টিউব লাগিয়ে দেবো। এই হিটারটা খুলে নিচ্ছি। হিটারের অবস্থাও খারাপ, এই পাইপগুলোর অবস্থাও খারাপ, পাইপগুলো প্রচণ্ডভাবে একদম নড়বড়ে হয়ে গেছে। তা কাজে আমরা ওগুলো ফেলে দিয়ে নতুন করে কপার পাইপ এই দেখো পুরো জয়েন্ট করে নিয়ে এসেছি। কপার পাইপগুলো একদম গোড়া থেকে না পাল্টালে হতো না। তাই দেখো এই যে নতুন হিটার। আর আমরা যখনই গিজারের কাজ করি, আমরা ভালোভাবে ডেনড্রাইটটা ইউজ করি, কারণ এতে খুব সুন্দর পেস্টিং হয়, পরবর্তীকালে জলটা লিক হওয়ার চান্স থাকে না। এই দেখো, তোমরাও যখন করবে ভালোভাবে ডেনড্রাইট আঠাটা দিয়ে হিটারটা খুব সুন্দর করে পেস্ট করো, আর টাইটটা দেবে খুব সাবধানে। তো আমাদের অলরেডি হিটার ওইদিকে হয়ে গেছে, এবার এর ওপর এই গ্যাসকেটটার উপর আমরা ভালোভাবে ডেনড্রাইট আঠা দিয়ে দেখো এটা বসিয়ে দিচ্ছি। একদম বসানো কমপ্লিট। এবার নাটগুলো টাইট দেবো। আর নাটগুলো যখন টাইট দেবে, হালকা করে সব টাইট দিতে 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 যাবে, একবারে টাইট দেবে না কোনো নাট। সব আস্তে 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 টাইট দেবে। যদি কোনো নাট একদিকে টাইটটা বেশি দিয়ে থাকো, তারপরে আরেক দিকে দিতে যাও, এতে জলটা লিক হওয়ার চান্স থাকে বেশি।
সমানভাবে টাইটটা দিও, এক কথায় যাকে বলে। আর একটা কথা যে এই গিজারের যে আমরা নতুন করে পাইপটা লাগালাম, এই পাইপের মাপ সবসময় এক দেবার চেষ্টা করবে। যদি হাফ থাকে তো হাফের পাইপ দেবে, যদি 3/8 থাকে তো 3/8 পাইপ দেওয়ার চেষ্টা করবে। এমন না কোনো সরু পাইপ কোনো না কোনোভাবে লাগিয়ে দিলে, এতে কিন্তু জলের ফোর্স কমে যাবে। একদম সেম মাপের পাইপটা দেওয়ার চেষ্টা করো। আমি ভেতরের পাইপটা সেম দিয়েই ঝালাই করা হয়েছে আমাদের। তাই দেখো এবারে আমাদের অলরেডি ওইদিকে ফিটিংস হয়ে গেছে। এবার গিজারটা ট্যাঙ্কিটা বসিয়ে দিচ্ছি। এবারে কানেকশানগুলো করে নিচ্ছি। এই আমাদের কাজ এইদিকে হয়ে গেছে। এবার চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অন করেছি, এবার অ্যাম্পিয়ারটা দেখে নাও। এই যে গিয়ারের কাজ আমার কমপ্লিট।